নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্য সরকারি নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে নিয়োগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা চলছে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে দিই, এটি এখনো একটি পরিকল্পনা বা প্রস্তাব হিসেবে আলোচনায় রয়েছে। সরকারিভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এটিকে নিশ্চিত সিদ্ধান্ত হিসাবে ধরা যাবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেন এই পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। গত কয়েক বছরে সরকারি নিয়োগকে ঘিরে নানা বিতর্ক, আইনি জটিলতা এবং প্রশাসনিক সমস্যার মুখোমুখি হয়েছে পশ্চিমবঙ্গ। ফলে নিয়োগ প্রক্রিয়াকে আরো বিশ্বাসযোগ্য এবং দ্রুত করার জন্য প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই কারণে বিভিন্ন দপ্তরের জন্য আলাদা আলাদা নিয়োগ পর্ষদ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য 5টি নিয়োগ পর্ষদ প্রস্তাব অনুযায়ী বিভিন্ন ধরনের সরকারি চাকরির জন্য পৃথক নিয়োগ সংস্থা থাকতে পারে, যেমন শিক্ষা ক্ষেত্রের জন্য আলাদা নিয়োগ পর্ষদ, স্বাস্থ্য দপ্তরের জন্য পৃথক নিয়োগ ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা সংক্রান্ত নিয়োগের জন্য আলাদা বোর্ড, দুর্যোগ মোকাবিলা, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, হোমগার্ডের মতো পরিষেবার জন্য পৃথক নিয়োগ সংস্থা, বিভিন্ন গ্রুপ ডি ও অন্যান্য প্রশাসনিক নিয়োগের জন্য আলাদা বোর্ড। এর ফলে প্রতিটি বিভাগ নিজস্ব নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে পারবে। এর সম্ভাব্য সুবিধা কি কি হতে পারে? প্রথমত, নিয়োগের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়বে। দ্বিতীয়ত, একসঙ্গে অনেক নিয়োগের চাপ একটি সংস্থার উপর থাকবে না। তৃতীয়ত, প্রতিটি বিভাগ নিজেদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও নিয়োগ পরিচালনা করতে পারবে। চতুর্থত, প্রশাসনিক জবাবদিহিতা আরো স্পষ্ট হতে পারে। শিক্ষাক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। তাই যদি পৃথক শিক্ষা নিয়োগ পর্ষদ গঠন করা হয়, তাহলে শিক্ষক নিয়োগের জন্য আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি হতে পারে। এর ফলে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া আরো সুসংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সরকার কিন্তু সিদ্ধান্ত সরকারেরই হবে। পুলিশ ও স্বাস্থ্য নিয়োগ। পুলিশ এবং স্বাস্থ্য দুই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণের দাবি রয়েছে। যদি পৃথক নিয়োগ পর্ষদ গঠন করা হয়, তাহলে এই বিভাগগুলিতে নিয়োগের গতি বাড়তে পারে। নতুন নিয়োগের সম্ভাবনাটা কিরকম থাকছে তাহলে? দেখুন, প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী সময়ে বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। তবে কোন বিভাগে কত পদে নিয়োগ হবে, কখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে কিংবা পরীক্ষার তারিখ কি হবে, এসব বিষয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তাই শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির উপর নির্ভর করাই উচিত। চাকরি প্রার্থীদের কি করা উচিত? যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, নিয়মিত অফিসিয়াল নোটিফিকেশন দেখুন, গুজবে বিশ্বাস করবেন না, নিজের প্রস্তুতি চালিয়ে যান, প্রয়োজনীয় নথি আপডেট রাখুন, সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান। সব মিলিয়ে বলা যায়, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে পশ্চিমবঙ্গের সরকারি নিয়োগ ব্যবস্থায় একটি বড় প্রশাসনিক পরিবর্তন আসতে পারে। এর মূল উদ্দেশ্য হবে নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত এবং কার্যকর করা। তবে মনে রাখবেন, সরকারি চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে নিশ্চিত সিদ্ধান্ত হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। সরকারি ঘোষণা প্রকাশ হলে আমরা অবশ্যই তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে সরকারি চাকরি ও শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।